গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার, এখন সকাল 6টা বাজে। তো ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা তো আমি আগেই ঝাড় দিই, কারণ উঠোনটা ঝাড় দিতে অনেকটা দেরি হয়। তো উঠোন ঝাড় দিয়ে আমি গেটে জল টল দিয়ে চলে এসেছি ঘরে, কারণ ঘরটা ঝাড় দেওয়ার সময় একবারে গুছিয়ে পরিষ্কার করে নিই। তো সেই কারণেই আমি বিশেষ করে আরও উঠোনটা আগে ঝাড় দিই নি, তাহলে বাসি উঠোন আর থাকলো না। এদিকে যদি ঘর পরিষ্কার করতে আমার দেরিও হয় তাহলে কোনো ব্যাপার না। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে ঝাড় দেবো ভাবলাম, কিন্তু সেটা আর হলো না। ঘরটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি, কিন্তু বিছানাপত্র পরিষ্কার করতে পারিনি, কারণ তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছিলো, উঠে যে আবার শুয়ে গেছে, আবার এসে শুয়ে পড়লো। তো ওকে অনেকভাবে উঠানোর চেষ্টা করছি, কিছুতেই উঠছে না। বলছি ওঠো, বিছানাটা আজকে চেঞ্জ করব, কিছুতেই উঠছে না। তো বিরক্ত হয়ে আমি ওকে উঠাতে পারলাম না। তারপরে ভাবছি যে থাক, আজকে আর চেঞ্জ করা হবে না, বালিশগুলো গুছিয়েই নিই। তো এরকম করতে করতে অনেকক্ষণ ধরেই চেষ্টা করলাম উঠানোর, কিন্তু ও কিছুই সাড়া নাড়া দিচ্ছে না। তো নাক চাপছি, মুখ চাপছি, তোমরা তো দেখছোই, কিছুতেই উঠছে না, আবার ঘুমাচ্ছে। আমি থাক, তাহলে তুমি থাকো, আমি গেলাম। তো বলাতেই একটু পরে দেখছি আবার উঠে গেল। তারপরে কিন্তু বিছানাটা আমি পরিষ্কার করে চেঞ্জ করে একদম গুছিয়ে নিয়েছি। এবারে ভাবলাম যে ঘরের ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিই, কারণ একটু এলোমেলো হয়ে গেছে। কারণ প্রত্যেক দিন আমি গুছাতে পারি না, সপ্তাহে হয়তো একদিন দুদিন ড্রেসিং টেবিল শোকেসগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। তো সেই কারণে আবার একটু ভিজে কাপড় নিয়ে ড্রেসিং টেবিলটা মুছছি। তো এবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাকে অনেকেই বলে তুমি কত সুখী, তুমি তোমার শ্বশুর নেই, শাশুড়ি নেই। আচ্ছা তোমরাই বলো, শ্বশুর শাশুড়ি না থাকলে কি সুখী হয় মানুষ? এটা কিন্তু ভুল কথা। আমি অন্তত এই কথাটা মানি না। হ্যাঁ, সুখী হব কখন? যে তুমি যার সঙ্গে সারাটা জীবন কাটাবে সে যদি ভালো হয়, তবেই কিন্তু তুমি সুখী হবে। শ্বশুর শাশুড়ি সেটা তোমাকে কতক্ষণ তোমার কাছে থাকবে, তোমাকে কতক্ষণ বা কতদিনই তোমার কে বিরক্ত করবে, এটা আমি মনে করি না। তাদেরকে একটু ভালোবাসা দাও, তারা অবশ্যই তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, তবে কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার মানে বোঝে না, তাদের কথাই আমি যাচ্ছি না। তো শ্বশুর শাশুড়ি থাকলে যেমন অসুবিধে আছে, তেমন কিন্তু সুবিধেও আছে। তবে মারা একটা কথা বলতো আগের দিনে, যে জঞ্জাল ভালো কিন্তু কাঙ্গাল ভালো নয়। শ্বশুর শাশুড়ি থাকলে খুঁটিনাটি ঝগড়া অশান্তি হয়, কোনো কোনো পরিবারে বেশিও হয়। কিন্তু একটা কথা ভাবো, যে তোমার তো সব দিন এইভাবে কাজ করতে ভালো লাগবে না। যখন তুমি অসুস্থ হবে, তোমার শরীর খারাপ হবে, তখন তোমার সংসারটা দেখাশোনার জন্য কিন্তু একজন মানুষের দরকার। আর সেই সময়টা কিন্তু তোমার শাশুড়ি তোমাকে সাথ দেবে। তোমার পাড়ার লোক কিন্তু তোমাকে, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কেউ তোমাকে সাথ দেবে না। তো সেই জন্য আমি মনে করি শাশুড়ি যেমনই হোক, শাশুড়ি থাকাটা ভালো। আর অনেক কিছুই তোমার অজানা থাকবে, যেগুলো তুমি শাশুড়ির কাছ থেকে শিখতে পারবে। আমারই দেখো না, যে এদিকে মা নেই, এদিকে শাশুড়িও নেই। এমন তো নয় যে আমি সংসারের সব নিয়মকানুন জানি, সব কাজকর্ম জানি। এবার কোনো কিছু যখন তোমার না জানা থাকে আমার, তখন আমি কাউকে যে একটা জিজ্ঞেস করব, সেরকম মানুষটা আমার কিন্তু নেই। তো আমাকে ভীষণই অসহায় মনে হয়, একা মনে হয়। সেই কারণে সুখী অসুখীর দিকে আমি যাচ্ছি না, কিন্তু একটা মানুষ না থাকার জন্যে যে একটা একাকিত্ববোধ, সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। তো সেই কারণে এই খারাপ ভালো মন্তব্য করাটা ঠিক না। মানুষ যেমনই হোক, সেই মানুষটা থাকাটা জরুরি। সংসারের কাজ তো করতেই হবে। সেটা ভেবে যে তুমি ভাববে যে হ্যাঁ, শাশুড়ি থাকলে আমাকে হয়তো বেশি আরও কাজ করতে হতো, বা বেশি ঝামেলা পোহাতে হতো, সেরকমটা নয়। যেমন সুবিধে আছে তেমন অসুবিধেও আছে। সুবিধের সঙ্গে সঙ্গে একবার অসুবিধের কথাটা ভাবো, তাহলে কিন্তু কোনো মানুষকে তোমাদের আর কোনো বিরক্ত মনে হবে না। তো চলে আসলাম রান্নাঘরে, ঘর গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার পর। তো ওইখানে চা খাওয়ার যে বাসনগুলো ছিল, সেগুলো মেজে নিচ্ছি। আর আজকে অনেকটাই কাজের ঝামেলা আছে। আর এবারে বলি, অনেকেই আবার বলো ভিডিও করবে না, কি করবে, সংসারের কী বা কাজ আছে, কাজ নেই বলেই ওইসব করে। এটা কিন্তু ভুল কথা। সংসারের কাজ সম্পূর্ণ করেই তারপরেই আমরা ভিডিও করি। যারা আমরা এরকম কন্টেন্ট ক্রিয়েটর, তারা ভালো করেই জানো যে কতটা সংসারের কাজ থাকে, আর কতটা ঝামেলার মধ্যে এই ভিডিওটা করতে হয়।
এটা একদিনের ব্যাপার না, রোজকার তোমার এই কাজের মধ্যে মধ্যে যে এই ভিডিও করাটা অনেকটা কিন্তু ঝামেলা আর অনেকটাই পরিশ্রম। তুমি একটা কাজ একভাবে করে নিতে পারবে, কিন্তু এই মাঝে মাঝে ভিডিও করা যারা করো তারাই জানো। আর তারপরও যখন এই বাজে বাজে কথাগুলো শুনতে হয় না, তখন মনে হয় সব কিছু ছেড়ে দিই, আর কোনো কিছু করা যাবে না, আর ভিডিওটার মধ্যে যাব না, এবার ছেড়ে দেবো। কিন্তু এই ভিডিওটা এমনই একটা জিনিস, যখন তুমি কিছুদিন করার পরে ছেড়ে দিতে চাইবে না, তুমি কিন্তু পারবে না। কারণ মাছ নদীতে পড়ে গেলে তুমি যেমন একুল ওকুল কোনো কুল পাবে না, সেরকমটাই কিন্তু তখন মনে হবে যে এতটা পথ এগিয়ে আসলাম, যাই না আর একটু পথ যদি এগোতে পারি, তো এরকমটাই মনে হবে। তো চেষ্টা করছি সংসারের কাজ সামলে যদি কিছু করা যায়, যদি তোমাদের ভালোবাসা সম্পূর্ণভাবে পাই, তবেই তো সেটা সম্ভব হবে। তো এদিকে কাজ করছিলাম, আর তোমাদের দাদা ফোন করলো যে একটু ঠান্ডা জল নিয়ে আসো, কারণ ও এদিকে কাজে লেগে পড়েছে। গাছের আমগুলো সম্পূর্ণভাবে সেদিন পাড়া হয়নি, কিছু আম আরও আছে, তো সেগুলো পাড়া হচ্ছে। তো জল নিয়ে আসলাম। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে শুধু ঘর না, কিছু কিছু ক্ষেত্রে বাইরের দিকটাও সামলাতে হয়। তো একা সংসারে সম্পূর্ণ সব কাজ গুছিয়ে করা অতটাও কিন্তু সহজ না। সেই জন্য সংসারে আরও একটা মানুষ যদি থাকে, তাহলে আমি মনে করি যে অনেকটাই হেল্প হয়। শুধু শেষ কাজ না করুক, বাড়িতে তো থাকবে। কারণ আমি এই যে জলের বোতলটা নিয়ে আসলাম, সামান্য এতটুকু জায়গা আসলাম জন্য আমাকে সমস্ত গেট লাগিয়ে সব কিছু গুছিয়ে রেখে আসতে হলো। আর একটা মানুষ থাকলে কী হতো, ফট করে আমি জলটা নিয়ে চলে আসতাম, 3-4টে গেট লাগানোর আমার কোনো প্রয়োজন হতো না, সেখানেও তো কিছু সময় নষ্ট হলো। তো যাই হোক, আমি কতটা বোঝাতে পারলাম জানি না, যতটা পারলাম তোমাদেরকে বললাম। আর এখানে নেওয়া ছিল মাছ, বাড়ির উপরেই এসেছিলো, তো এই মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। এখন রান্না করব না, এই মাছটা ধুয়ে যেগুলো জামা কাপড় বের করেছি তখন ঘর থেকে, জামা কাপড় না, বেডশিট বালিশের কভার যেগুলো বের করেছি সেগুলো কাচবো, কাচার পরে স্নান করব, স্নান করে পুজো দেব, দিয়ে তারপরেই কিন্তু রান্না করব। আর এই আম নিয়ে যাওয়ার জন্য ডালিগুলো রনি মাথায় করে নিয়ে গেল। আর এদিকে আমি এখন সব কাপড়গুলো ভিজাবো। ভাবলাম মেশিনের কাছে, কিন্তু মেশিনে কাচতে গেলে অনেকটা সময় আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো তাড়াহুড়ো, অত সময় নষ্ট করার মতো আমার আর হাতে সময় নেই। তো তাড়াহুড়ো করে আমি হাতেই গেজে নেব। তো কাপড়গুলো কাচা আমার হয়ে গেছে, কিন্তু মেলতে পারিনি এখনও, হয়তো স্নান করার পরেই মেলবো। তো ভাবলাম আর একবার বারান্দাটা মুছে নিই। সকালবেলা একবার মুছেছি, তবুও একটু দাগ দাগ হয়েছে, হাঁটা চলা হয়েছে, তো মুছে নিলাম। নিয়ে স্নান করে তাড়াহুড়ো করে চিরুনি করতে নিয়েছি, এদিকে কিন্তু চুলে জট লেগে গেছে, কিছুতেই খুলতে পারছি না। তো বাধ্য হয়ে এরকম জট আলাই আমি কোনো রকমভাবে চিরুনি করে চুলটাকে বেঁধে নিয়ে চলে যাব মন্দিরে। নাহলে এই চুলের যে জটটা, এটা খুলতে অনেকটাই সময় লাগবে, আর অত সময় আর এখন আমার হাতে নেই। তো চলে আসলাম মন্দিরে, এবার মন্দিরটা মুছে নিয়ে মন্দিরের যেগুলো থালা বাসন আছে সেগুলো মেজে নেব। আর প্রত্যেকটা দিন কিন্তু আমাকে এরকম তাড়াহুড়ো করেই কাজ করতে হয়, আর তার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি নিজেই ক্যামেরা ধরে ভিডিওটা করি। কেউ যে আমাকে হেল্প করবে সেরকম কেউ বাড়িতে নেই, মানে আমার নেই, কারণ মেয়ে তো সারাদিন বাড়িতেই থাকে না, তোমাদের দাদা কাজ নিয়ে ব্যস্ত, জয়ের কাজে ব্যস্ত। তো আমাকেই কিন্তু নিজে ভিডিওটা করতে হয়, নিজে এডিট করতে হয়। তো পরিশ্রমটা তো বুঝতেই পারছো।
আর তারপরেও যখন উল্টো পাল্টা কথা কানে আসে না, তখন পুরো সত্যি মনে হয় যে আর এগুলো সব কিছু করবো না, এবার আমি ভিডিওটা ছেড়েই দেবো। আবার কখনো ভাবি যে না, কেন আমি লোকের কথায় কেন আমি নিজের জায়গাটা নষ্ট করব। তো অনেকটা পথ আমি এগিয়ে গেছি, তোমরা ভালোবাসা দিলে আরও অনেকটা পথ আমার এগোতে পারবো। তো যাই হোক, চেষ্টা করে যাই, দেখা যাক না কি হয়। আর এদিকে পুজো টুজো করে চলে আসলাম ফার্মের দিকে। তোমাদের দাদা রান্না করছে চিকেন, যেহেতু আজকে রবিবার। তো বলছে যে একটু ভালো মন্দ কিছু রান্না করি। তো যেহেতু আমাদের বাড়িতে চিকেনটা হয় না, তোমরা তো জানোই যারা আমার আগে করে ভিডিও দেখো, তো সেই কারণে ফার্মে যে রান্না করছে, আমাকেও আবার মশলাপাতি এখানে জোগাড় করে দিতে হলো। তো এখন চলে যাব বাড়িতে, কারণ বাড়িতে আমি আর মেয়ে তো চিকেন খাই না, তো সেই কারণে বাড়িতেও আবার রান্নাবান্না করতে হবে। তো এখানে ভাত হয়ে যাওয়ার মধ্যেই এখন হয়তো নামিয়ে নেবার একটু পরেই। আর এখানে করছি যে মাছ ধুয়ে তখন রেডি করে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে। তো যেখানে মাছ মেয়ের আর আমার জন্য রান্না করেছি, অল্প করেই করেছি। আর আজকে করছি পটল ভাজা, কারণ যে আজকে যেহেতু অম্বুবাতী, তো কি অম্বুবাতী না অম্বুবাতী যাই হোক কিছু একটা বলে, আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এখানে নিয়ম যে পেঁয়াজ দিয়ে পটল ভাজা খেতে হয়, তো সেই কারণে পেঁয়াজ দিয়ে করছি পটল ভাজা। আর মাছের একদম কষা কষা করেছি, শুধু একটু মশলা দিয়ে, যেহেতু মেয়ে আর আমি শুধু খাবো, তো সেটাই। আর তোমাদের দাদা ওদিক দিয়ে ওখানে চিকেন রান্না হয়ে গেছে, তোমাদের দাদা আর জয় ফার্মের ওখানেই খাচ্ছে। আর এই যেখানে নিয়েছি মাছের তেল ভাজা, মানে ভেজে নিয়েছি, কোনো বেগুন টেগুন দিইনি। আর এই যে মাছের একদম কষা কষা আর পটল ভাজা, এটা দিয়ে এখন মেয়ের আমি খাবো। আর প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে, আর এখন 1:30 বাজে। তো এখন 1:30 বাজে, ঝটপট খেয়ে নিই। প্রচণ্ড ক্লান্তও লাগছে, কারণ সকাল থেকে একটানা এরকম আমাকে দৌড়াতে হয় প্রত্যেকটা দিন। সেই জন্য দুপুরবেলা 1-1.5 ঘন্টা যদি রেস্ট না নিই না, তাহলে সন্ধ্যেবেলা আর কাজ করতে পারবো না। তো সন্ধ্যেবেলাও তো আমার অনেক কাজ থাকে। আর এই যে কুলার চলছে, আর প্রচণ্ডভাবে গরম। তো একদম চলে আসলাম সন্ধেবেলা, আর আবার নিয়ে এসছে মাংস, মানে মেয়ে আর আমি যেহেতু দুপুরে খাইনি, চিকেন তো খাই না আমরা, তো সেই জন্য আবার নিয়ে এসছে খাসির মাংস। তো সেটা এখন রান্না করছি। সন্ধেবেলা সন্ধে দিলাম, সন্ধে দিয়ে কিছু এডিট করার ছিল, সেগুলো করলাম, করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমাদের বারান্দা ভর্তি শুধু আমের ডালি। এমনিতেই একটাই বারান্দা, আর তার মধ্যে এত জিনিসপত্র বারান্দা। আর ওই যে ঘর, যে ছোটো ঘরটা, সেটা কিন্তু ভর্তি আমের ডালি বসানো আছে। কারণ সকালবেলা যে দেখলে, মানে দুপুরের দিকে যে দেখলে আমগুলো পাড়া হচ্ছে, সেই আমগুলোকে ডালিতে করে প্যাকিং করে সব রাখা আছে। তো আর এখন বাজে রাত্রি ওই 9:45 মতো বাজে। তো চলো বন্ধুরা, এমনিতেই অনেক কথা বললাম, আর ভিডিওটাও অনেক বড় হলো, একটু ধৈর্য ধরে দেখে নিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।